নতুন একদম সদ্য বিয়ে, দাম্পত্য নিয়ে কথা। না না, অন্য কিছু নয়, শুধু এটাই। অনেককেই ফুলশয্যার দিন বউকে বা বরকে গল্প করে যে আমার মা আমার সাথে এটা করেছিল, বা আমার বাবা আমার সাথে এটা করেছিল। অনেক কষ্ট থাকে হয়তো বাচ্চা কাচ্চার, থাকাটাও অস্বাভাবিক না। কেন, মা বাবা যেটা চায় সেটার জন্য বাচ্চা কাচ্চার মনে হতেই পারে যে আমাকে বেশি চাপ দিচ্ছে বা বেশি কষ্ট দিচ্ছে। হ্যাঁ, যদি দুটো সন্তান থাকে তাহলে ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসলে তো বড় জনের তো বেজায় হিংসা হয়, হওয়াটাও স্বাভাবিক। সেটা নিয়েও আমি কিছু বলছি না, কিন্তু আমি যেটার মধ্যে বলতে আসছি সেটা একটাই কথা, যে ধরো প্রথম কোনো দিনও তোমার জীবনে একটা ছেলে বা একটা মেয়ে এসেছে একদম ফুলশয্যার দিনে। সেদিন আর কোনো কথাবার্তা না বলে, কোনো খেয়ে দিয়ে না কাজ থাকার মতন তুমি কি বললে, যে হ্যাঁ, আমার বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেনি, ছোট ভাইটাকে করেছিল। আমি বেশ ভালো স্টুডেন্ট ছিলাম জানো তো, কিন্তু আমাকে দোকানে দাঁড় করিয়ে দিত, বসিয়ে দিত, মানে আমাকে করেই নি। কেন রে ভাই, সন্তান তো তুইও, তোমাকেও তো জন্ম দিয়েছে। যেরকম ছোট ভাইটাকে বার করতে বা ছোট বোনটাকে পৃথিবীতে আনতে কষ্ট হয়েছে, সেরকম তোমাকেও করতে হয়েছে। মা বাবা একটু বড্ড বিশ্বাস তোমাকে করে ফেলেছিল যে তুমি বড়, যে তুমি সামলাতে পারবে। তুমি পারোনি, সেটা তোমার ব্যাপার। কিন্তু ফুলশয্যার দিন একদম বউকে বলতে হবে এই আমার কষ্ট, এই আমার দুঃখ। হয়তো এটা ভেবে বলে যে হয়তো কষ্টটা কম হয়ে যাচ্ছে, কিন্তু একদিন দেখা যায় সে কষ্টটা তো কম হয়ই না। এবার কোনো না কোনো ক্ষেত্রে যদি বউয়ের সঙ্গে কোনো ঝগড়া বা অশান্তি হয়, তাহলে বউও আর বড়, মানে ছেলে বলো আর মেয়ে বলো, যেই গল্পটা শেয়ার করবে তাকেই শুনতে হয়, আরে যা, তোর মা বাবাই তো তোকে এরকম করেছিল। তাই বলি, কষ্টটা না ভাই একদম একান্ত আপন। কষ্ট কাউকে শেয়ার করো না। যতটুকু বলা হয়, যতটুকু বলা যায় ততটুকুই বলো, নাহলে বলো না। আর কার কথা বলছো? মা বাবার কথা। এই যে আজকে পৃথিবীতে আছো না, শুধু তাদের জন্য। ভগবান, এই মন্দির সেই মন্দির, এখানে গিয়ে 1000 টাকার প্রসাদ দেওয়া, 1000 টাকার পুজো দেওয়া, কার দৌলতে করতে পারছো? মা বাবা আছে বলে। মা বাবা না থাকলে না এই জগৎটাকে দেখাই যেত না। তো ভুলো না, সব থেকে বড় ভগবান মা বাবা।